আজকের মেনু মসুরির ডালের বড়ার ঝোল। তো বন্ধুরা, আজকে সকালটা শুরু করলাম দুটো বিস্কুট আর 1 কাপ চা দিয়ে। আপনারা কেমন আছেন? আশা করি অনেক 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 ভালো আছেন। তো চলুন আজকের রান্নাটা শুরু করা যাক। পরিমাণ মতো মসুরির ডাল নেব, সেটাকে 2 থেকে 3 বার ভালো করে ধুয়ে নিতে হবে। আবার পানি দিয়ে ডালটাকে 2 থেকে 3 ঘন্টার জন্য ভিজিয়ে রাখতে হবে। এবার রসুন ছাড়িয়ে নেব, সঙ্গে আদা, তার সাথে গোটা জিরে। গোটা জিরে রান্নার স্বাদ আরো বাড়িয়ে দেয়। এবং তার সঙ্গে ভিজানো মসুর ডালটা কত সুন্দর ভিজেছে বন্ধুরা, দেখুন মুখগুলো খুলে খুলে গেছে, আপনারা বুঝতে পারবেন। এবার রসুনটা বেটে নেব। রসুনটা বাটা হয়ে গেছে, এবার রসুনটা তুলে নেব। আদাটা বেটে নেব। আমি শিলে বাটছি বন্ধুরা, আপনারা যদি অসুবিধা থাকে মিক্সিতে বেটে নেবেন। আমার মনে হয় যেন শিলে বাটলে রান্নাটা আরো টেস্টি হয়। আদাটা বাটা হয়ে গেছে, তুলে নেব। এবার গোটা জিরেটা বেটে নেব, খুব সুন্দর করে বেটে নেব মিহি করে। জিরেটা বাটা হয়ে গেছে, এবার মসুর ডালটা বেটে নিতে হবে খুব সুন্দর করে। মসুর ডালটা বাটা হয়ে গেছে, এবার মসুর ডালটা তুলে নেব একটা জায়গায়। এবার বাটা মসুর ডালের ওপর একটু কালো জিরে দিয়ে দিলাম। এবার দেব স্বাদ মতো লবণ। তার সঙ্গে হলুদ গুঁড়ো, অল্প একটু লঙ্কা গুঁড়ো দিয়ে দেব আমি। আপনারা যদি না দিতে চান তাহলেও ঠিক আছে। এবার ওটাকে ভালো করে মিক্স করে নিতে হবে। এবার কড়া গরম করে তাতে সর্ষের তেল দিতে হবে। আপনারা চাইলে সাদা তেলও দিতে পারেন, আমি এখানে সর্ষের তেল ইউজ করেছি। তো এবার ছোট ছোট বড়ার আকারে দিয়ে দিতে হবে মসুর ডালটাকে। এভাবেই সমস্ত বড়াগুলো দিয়ে দিতে হবে। খুব সাবধানে দিতে হবে, দেখতে হবে যাতে হাতে তেল ছিটকে না লাগে। এক এক করে দিয়ে দেব সব। এক পিঠ উল্টে দিয়েছি, হালকা হালকা কালার চলে এসছে, ব্রাউন কালার। লাল করে এরকম ভেজে নিতে হবে বড়াগুলো। বড়াগুলো তুলে নেব বন্ধুরা। এবার এতে সর্ষের তেল অল্প অ্যাড করতে হবে, বেশি লাগবে না, যেহেতু তেল আছে, বড়া ভাজার তেলটা আছে। এবার অল্প লবণ আর হলুদ দিয়ে আলুটাকে ভেজে নিতে হবে সুন্দর করে। আলুগুলো ছোট ছোট করে কাটা আছে, আপনারা যেরকম সাইজ ইচ্ছা কাটবেন। আলুগুলো ভালো করে ভেজে নিতে হবে, নেড়ে চেড়ে লাল লাল করে ভেজে নিতে হবে খুব সুন্দর করে। এই তো খুব সুন্দর করে ভাজা হয়ে গেছে আলুগুলো, তুলে নিয়েছি। এবার ওই একই কড়াই শুকনো লঙ্কা আর গোটা জিরে ফোড়ন দিয়ে দেবো। এটাকে একটু নেড়ে চেড়ে নিতে হবে লাল হওয়া পর্যন্ত, অল্প আঁচা আঁচা হলেই হবে। এবার কুচনো পেঁয়াজ দিয়ে দিতে হবে। এখানে আমি দুটো বড় সাইজের পেঁয়াজ নিয়েছি। পেঁয়াজটাকে কুচি কুচি করে কাটতে হবে। এই পেঁয়াজে একটু হালকা লবণ দিয়ে দেবেন, দেখবেন পেঁয়াজটা তাড়াতাড়ি গলে যাবে। সবটুকুনি পেঁয়াজ দিয়ে নাড়াচাড়া করতে হবে।
তারপর একটা বড় সাইজের টমেটো কুচিয়ে দিয়ে দিলাম। দেখতে পাচ্ছেন বন্ধুরা কত সুন্দর শুকিয়ে এসেছে পেঁয়াজ আর টমেটো ভাজাটা। এবার হলুদ গুঁড়ো দিয়ে দিলাম, ধনে গুঁড়ো, লঙ্কা গুঁড়ো। লঙ্কাটা আমি অল্পই দিয়েছি বন্ধুরা, যেহেতু ঝাল বেশি পছন্দ নয়। আপনারা যেমন ঝাল পছন্দ করেন সেরকম দেবেন। মশলাটা ভালো করে কষিয়ে নিতে হবে। মশলাটা না কষালে রান্নাটা একদমই ভালো হবে না। মেন হচ্ছে মশলা কষানোটা। খুব সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে কাঁচা গন্ধ না থাকে। এরপর গোটা জিরে যেটা বেঁচে রেখেছিলাম সেটা দিয়ে দিলাম, আদা বাটা, রসুন বাটা। সুন্দর করে আবারও মশলাটাকে ভালো করে মিক্স করে সুন্দর করে মশলাটা কষিয়ে নিতে হবে যাতে আদা রসুনের কাঁচা গন্ধটা না থাকে। দেখবেন এরম ভাবে রান্না করলে খুবই সুস্বাদু হবে রান্নাটা। সুন্দর করে মশলাটা কষিয়ে নেবেন। এবার এখানে পানি অ্যাড করতে হবে যেন লেগে লেগে না যায়। মশলাটা যাতে ধরে না যায় সেজন্য অল্প অল্প পানি দিয়ে মশলাটা কষাতে হবে। যতক্ষণ না তেল ছাড়বে ততক্ষণ মশলাটা কষিয়ে যেতে হবে। দেখুন কত সুন্দর মশলা থেকে তেল ছেড়ে দিয়েছে, শুকনো মতো হয়ে গেছে। এবার আলুগুলো দিয়ে আবারও ভালো করে কষাতে হবে সুন্দর করে। বেশ কিছুক্ষণ কষানোর পর তারপর এতে পানি অ্যাড করতে হবে আলুগুলো সিদ্ধ করার জন্য। দেখুন কত সুন্দর মশলাটা কষানো হয়েছে, কত সুন্দর একটা কালার চলে এসেছে। এবার এতে পানি অ্যাড করে দিতে হবে বন্ধুরা। পরিমাণ মতো পানিটা দেবেন যাতে আলুটা সিদ্ধ হয়ে যায়। পরিমাণ মতো পানিটা দিয়ে এবার ভালো করে নাড়াচাড়া করে নিতে হবে। আলুটা সিদ্ধ না অবধি ঢাকনাটা দিয়ে রাখতে হবে। ঢাকনাটা খুলে এবার পানিটা একদম টেনে গেছে। মাঝে মাঝে নেড়ে চেড়ে দিতে হবে যাতে তলাটা ধরে না যায়। আলুটা খুব সুন্দর সিদ্ধ হয়ে গেছে বন্ধুরা। মশলা থেকে তেল ছেড়ে গেছে, খুব সুন্দর আলুটা সিদ্ধও হয়ে গেছে। আর কালারটা খুব সুন্দর এসেছে, খুবই সুন্দর এসেছে কালারটা। এবার পরিমাণ মতো পানি অ্যাড করে তাতে দুটো কাঁচা লঙ্কা দিয়ে দেব। আপনারা যদি ঝাল বেশি খান তাহলে অবশ্যই ঝালটা বেশি দেবেন। আমরা যেহেতু ঝাল কম খাই তাই অল্পই দিয়েছি। এবার ভেজে রাখা ডালের বড়াগুলো দিয়ে দিতে হবে। ডালের বড়াগুলো দিয়ে একটু নাড়াচাড়া করে নিতে হবে যাতে ঝোলে ডুবে যায় বড়াগুলো পারফেক্টভাবে। যতক্ষণ না ফুটে উঠছে ততক্ষণ রান্নাটা হতে দিতে হবে। এবার গরম মশলা ছড়িয়ে দিলাম বন্ধুরা, খুব সুন্দর গন্ধ বেরিয়েছে। রান্নাটা কমপ্লিট, এবার ঢেলে নিলাম। আপনারা অবশ্যই এই রান্নাটা ট্রাই করে দেখবেন। যদি ভালো লাগে আমাকে কমেন্টে জানিয়ে যাবেন। আর আপনারা আমার কাছ থেকে কি কি রান্না দেখতে চান সেগুলো আমাকে কমেন্টে জানাবেন। আমি অবশ্যই সেগুলো রান্না করে আপনাদেরকে দেখাবো। ভালো থাকবেন, সুস্থ থাকবেন বন্ধুরা, অনেক অনেক ভালো থাকবেন।
এমনই নিত্য নতুন রান্নার রেসিপি দেখতে অবশ্যই আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন এবং লাইক কমেন্ট শেয়ার করে পাশে থাকবেন। এবার টেস্ট করার পালা। সুন্দর হয়েছে বন্ধুরা, ধন্যবাদ।